আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোংরামি সে যেই করুক, নোংরামি মেন্টাল হ্যারাসমেন্ট সে যেই করুক, সে মেন্টাল হ্যারেজার। প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে এবং তিনি বললেন যে আওয়ামী লীগের এদের রুচিবোধ খুব খারাপ, কারণ তারা আমার ফ্যামিলি নিয়ে টানাটানি করেছে। তারা মুখের ছবি কেটে নিয়ে পর্নোগ্রাফির ছবি দিয়ে আমার ফ্যামিলির লোকের বসিয়ে দিয়েছে। কোথায় বসিয়েছে আমার প্রশ্ন। আমি কিন্তু নোংরামির পক্ষে না, সেটা যেই হোক, সেটা শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, যে কোনো মেয়ে হোক, যে কোনো পুরুষ হোক, আমি কোনো নোংরামির পক্ষপাতী নই। এবং কোনো মুসলমান, কোনো হিন্দু ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মের লোক কখনো কোনো নোংরামির পক্ষপাতী হতে পারে না, কারণ পৃথিবীর কোনো ধর্মই মানুষকে নোংরামির শিক্ষা দেয় না। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। এই জাহিদ সাহেব, উনি একজন ইউটিউবার, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেন এবং উনি আক্রমণাত্মক ভঙ্গিতেই বলেন এবং একটা মহলকে উনি সবসময় মানে ছোট করে, আর একটা মহল আর বাকি মহলকে উনি বড় করে দেখেন। প্রেস সচিবের মেয়ের বা ফ্যামিলিকে নিয়ে যখন টানাটানি করছে, তখন জাহিদ সাহেবের একটু খারাপ লেগেছে। ডাক্তার মানুষ, উনি খারাপ লেগেছে। আমার প্রশ্ন হলো, রে ভাই, উনি আবার বলছে দেখেন যে এতে করে মানসিকভাবে প্রেস সচিব শফিকুল আলম বিপদগ্রস্ত হয়েছেন, তারপরে তার ফ্যামিলির একটা মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যাক, ডাজেন্ট ম্যাটার ইজ দ্যাট যে শফিকুল আলমের মেয়েকে কোন জায়গায় বসাইছে? ঠিক ওই জায়গায় বসাইছে যে ডাস্টবিনের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র উপস্থাপন করা, সেখানেই তো হয়েছে। হ্যাঁ, হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, বই মেলা, সেখানে জাতিকে এই নোংরামি শিখতে যায়? সেখানে তো জাতি এই নোংরামি শিখতে যায় না। আমি একজন লেখক হিসাবে, আমি ব্যক্তিগতভাবে একজন লেখক এবং আমার একাধিক বই পাবলিশ হয়। এবারও বইমেলায় 2টো বই পাবলিশ হয়েছে। আমি ইচ্ছা করে এবার বইমেলায় যাব না, কারণ আমার রুচি আমি হারিয়ে ফেলেছি। পাবলিশ হয়েছে আমার বই 2টো এবছর পাবলিশ হয়েছে। রকমারিতে গেলেই হয়তো বা আপনারা পাবেন। এখন ঘটনা হয়েছে যে প্রেস সচিব ওই যে ব্যঙ্গচিত্রটা ওখানে আঁকছে, সেখানে কারা আঁকছে বা কারা ওটা সেট করেছে? বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঠিক আছে, ওয়েলকাম। তাদের বৈষম্য বিরোধী ছাত্ররা করছে, সে তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু উনি একজন সরকারের সচিব পদমর্যাদার এবং প্রধান উপদেষ্টায়, মনে করেন উনি এক প্রকার প্রধান উপদেষ্টা, তাই না? উনার মুখ দিয়েই সব কিছু, প্রধান উপদেষ্টার সব কিছু ব্যক্ত হয়। তো উনি ওই ডাস্টবিনের ছবি তুলে কিভাবে উনি ওনার ফেসবুকে পোস্ট করলেন? আমার এখানে, কারণ শেখ হাসিনার বয়স 74-75 মনে হয়, 75 অ্যাবভ। তো তার মানসিকভাবে চাপ হয়নি? তিনি কতবারের প্রধানমন্ত্রী? 5 বারের প্রধানমন্ত্রী। লিগাল ইলিগাল ওটা ব্যাপার না, ওটা পরের হিসাব। 5 বারের প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের মানুষই তো ওনাকে আপা আপা, মা মা, খালা খালা বলেই তো চিৎকার চেঁচামেচি করতো। এই শফিকুল আলম সাহেব, এনার সম্পর্কে যারা দরকার, মুফাসসিল ইসলাম, যিনি লন্ডনে থাকেন, ব্যারিস্টার মুফাসসিল ইসলাম, একজন উনি ভালো বিএনপির, অবশ্য বিএনপির জিয়াউর রহমানকে উনি ভালোবাসেন, বঙ্গবন্ধুকেও ভালোবাসেন। তো উনি দেখলাম এই প্রেস সচিব শফিকুল আলমই তো সাকিব আল হাসানের নির্বাচনে প্রচারে নাই গিয়েছিল। তাহলে ইনি এখন ওই মানে পক্ষ চেঞ্জ করেছেন, তাই ভালো হয়ে গেল না? ওটাও ব্যাপার না। আমি যেটা নিয়ে কথা বলতে আসছি যে জাহিদ সাহেব, আপনার যে খারাপ লাগলো, কেন খারাপ লাগলো? কারণ প্রেস সচিবের মেয়ে, উনি এখন ক্ষমতায় আছে বা ক্ষমতারটাকে খুব উপভোগ করতেছে, এই জন্য আপনার খারাপ লেগেছে। কিন্তু সাবেক 5 বারের প্রধানমন্ত্রীর ওখানে যখন ব্যঙ্গচিত্র দিল, সেখানে ছাত্ররা যা পারে করুক। কিন্তু কথা হলো, প্রেস সচিবের মতো একজন শিক্ষিত ব্যক্তি, যিনি রুমিন ফারহানার মতো ব্যক্তিকে মহিলা বলতে পারে, তারপরে ওনার কাছে কোনো রাজনীতিবিদ পড়াশোনা করে না, সব পড়াশোনা আল্লাহর মতো উনি করছেন। বাংলাদেশের আর কোনো সাংবাদিকও পড়াশোনা করেনি, উনিই করছেন, মেনে নিলাম।
কিন্তু উনি যে এত বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন করেছেন তার বাস্তব প্রয়োগটা কোথায়? একটা দল নিষিদ্ধ নয়, সেই দলের লিফলেট বিতরণ করলেন উনিকে গ্রেপ্তার করবেন। কেন করবেন? সংবিধানের কোন ধারায়, দেশের কোন নিয়মে? তা আইন করে দিন, আপনি আইন করে দিন যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা উনি বললেন। এবং উনি আবার এটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে এসে বলছে যে যেখানে যেখানে লিফলেট বিতরণ সেখান থেকে কিছু লোককে গ্রেপ্তার করেছে। দেখেন উনি যে কাজটা করতেছে, এই কাজটা যদি আওয়ামী লীগালারা করতো তাহলে আপনারা কি মেনে নিতেন? এটা কখনোই মেনে নিতেন না। এখন ঘটনা হয়েছে যে এটুকু তো বুঝতে হবে, নোংরামিটা শুরু করছে কে? নোংরামিটা শুরু করছে উনি। সেই নোংরামির ওনার খেসারত হিসেবে ওনার এই পরিবারকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি। আগে আপনাদেরকে কথা বললে যদি ইউটিউবার নিরপেক্ষতা দাবি করেন যে আপনি নিরপেক্ষ ইউটিউবার, বা তখন আপনার দুটো পক্ষ নিয়ে কথা বলতে হবে যে কেন মানে ব্রেড সচিব শফিকুল আলমের মেয়েকে ওখানে টানাটানি করা হলো। তার আগে ওই 75 বছর বয়স্ক ব্যক্তির, যিনি সাবেক 5 বারের প্রধানমন্ত্রী ছিলেন, লিগাল ইলিগাল 3 বার যদি ইলিগালি হয়ে থাকে, রাতের ভোটেই হয়ে থাকে, তো 3 বার আমার জানা মতে 96-তে, 2008-এ উনি তো লিগালভাবে, 2014 সালে উনি তো লিগালভাবে এই 3টা টার্মে তো উনি নির্বাচিত প্রধানমন্ত্রী। তাহলে কেন ওনাকে নিয়ে এই ঘটনা ঘটালেন? এবার আসেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে অপরাধটা কী ছিল? তার ব্যঙ্গচিত্রে জুতা মারা হয়, ডিম মারা হয়, কালি মারা হয়। কেন মারা হয়? এই প্রেস সচিব তখন কোথায় ছিলেন? তখন কেন প্রতিবাদ করিনি? কারণ অপরাধ হলো মেয়ে। আমি অধিকাংশ ইউটিউবার, সাংবাদিক, মানে তারপর উপদেষ্টা, তাদের মুখ থেকে যেন বঙ্গবন্ধুর মর্যাদার নষ্ট করেছে কে? হলো তার মেয়ে শেখ হাসিনা। তাহলে মেয়ের অপরাধ যদি তার সন্তানের উপর বর্তায়, মেয়ের অপরাধ যদি তার পিতার উপর বর্তায়, তাহলে পিতার এই দুর্বলতা কেন মেয়ের উপর বর্তাবে না? এইটুকু আমার জাতির কাছে প্রশ্ন। এই জন্য ভাই 100কে তেল আর 100কে জল দেখিয়েন না। যেটা জল সেটা জলই দেখেন, যেটা তেল সেটা তেলই দেখেন। পক্ষপাত দুষ্টতা ছাড়েন। আপনি নিজেকে শিক্ষিত লোক বলতেছেন, তো আপনি নিজে শুধু শিক্ষিত কেন? বাংলাদেশে আর মানুষ লেখাপড়া জানে না? সব জায়গায় যে মানুষকে সবাইকে মূর্খ মনে করা, এটা কোন ধরনের জ্ঞান? আমরা বুঝি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই অসুস্থ চিন্তাভাবনা থেকে আমাদেরকে রক্ষা করুক। কারোর দিকে একটা আঙ্গুল নিক্ষেপ করলে, দেখাইলে 4টা কিন্তু নিজের দিকে আসে। সো কোনো কাজ করার আগে আমার মনে হয় ইংরেজিতে একটা কাছে থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাউকে ছোট করতে যে এখন নিজের ফ্যামিলিটাকে ছোট করে ফেললেন, মানসিকভাবে চাপে পড়লেন। আমি আশা করি সবাই এই বিষয়গুলো নিয়ে সচেতন হবেন, এবং যারা ইউটিউবার আছেন, যারা নিজেদেরকে শিক্ষিত বড় মাপের মনে করছেন, তাদেরকে অনুরোধ করব কথা বলার সময় একটু 2 সাইডটা ভেবে বলবেন, নেগেটিভ পজিটিভ দুটো সাইড ভেবে বলবেন। আপনি কাউকে তৈলমর্দন করতে যে শুধু তার প্রশংসা করবেন, তার দুর্বলতাগুলো প্রকাশ করবেন না, এটা জাতির কাছে কখনোই আশা করা যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।